পৃথিবীতে যত সমস্যা আল্লাহ পাক দিয়েছেন, প্রতিটা সমস্যারই সঠিক সমাধানও তিনি রেখেছেন। কারণ আল্লাহকে চাইলেই কাছে পাওয়া সম্ভব না, আবার চাইলেই সমস্ত কিছু সম্ভব। জিন বলেন, জাদু বলেন, টোনা বলেন, বান বলেন, কুকুর কালাম বলেন, বশীকরণ বলেন, বিচ্ছেদ বলেন, মারণ বলেন, উচ্চাটন বলেন, সম্মোহন বলেন, যা কিছু বলে তন্ত্রমন্ত্র ভাষায় বা সুলেমানি ভাষায়, আসলে এই জীব জগতে, এই পৃথিবীতে মহান আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছু হয় না। তিনি যদি চান একটা পবিত্র মানুষের মাধ্যমে সমস্যার সমাধান করে দিতে পারেন আপনাকে উছিলা হিসেবে। তিনি সরাসরি কিছু নেন না, সরাসরি কাউকে কিছু দেন না। যদি কিছু দিয়ে থাকেন সেটা হলো তার ইচ্ছা এবং তার ভালোবাসার জায়গা থেকে। তবে তিনি একটা জিনিস নিলে, সেটা একটা মাধ্যমে নেন, এবং একটা জিনিস দিলে তিনি সেটা একটা উছিলা হিসেবে দেন। যেমন বৃষ্টি আসার পূর্বে একটা মেঘের সাজ দেয়, ঠান্ডা একটা বাতাস ছাড়ে, তদ্রূপ এটা কিন্তু একটা সংকেত, তাই না? এটা উছিলা দিয়ে দেখিয়ে দেন যে হ্যাঁ, এখন বৃষ্টি দেব। তদ্রূপ তকদির বলেন, তকদির জগতে আপনি বশীকরণ বলেন, আপনি যাহা কিছু বলেন না কেন, বিচ্ছেদ বলেন, কাউকে বশ করা বলেন, কাউকে বশীভূত করে চিরকাল মনের মানুষকে কাছে রাখা, কাছে বেঁধে রাখা, যেন ছুটে না যেতে পারে। আপনি যে তকদিরই বলেন না কেন, প্রতিটা তকদিরের একটা নিয়ম কানুন আছে। নিয়ম কানুনের বাইরে গিয়ে কিছু করলে সেটা হয় না। আবার দেখা যাচ্ছে অনেক মানুষ আছে এই পৃথিবীতে, যে এখানে 5 টাকা, এখানে 10 টাকা, এখানে 20 টাকা, এখানে 70 টাকা, লক্ষ লক্ষ টাকা লস করেও কোনো তকদিরের ফলাফল হয় না। আমার দেখা যাচ্ছে ছোট একটা জায়গায় গিয়ে সে তকদির করলো, কি অপূর্ব, কি নিদর্শন, মহান আল্লাহ পাকের ইচ্ছা সেটা হয়ে গেল। আসলে এ সমস্ত কিছু মহান আল্লাহ পাকের হিকমত এবং তার অনুগ্রহের উপর নির্ভরশীল। যদি আপনি ভালো কাজ করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। যদি আপনি মন্দ কাজ করেন, সেখানে কে সাহায্য করবে? শয়তান। তবে শয়তান মূলত আপনাকে মন্দ কাজ বা অশ্লীল কাজে নির্দেশ দেবে, কিন্তু সে আপনার সাথী হবে না, আপনাকে উস্কানি দিয়ে সে চলে যাবে। বিষয়টাকে বোঝাতে পেরেছি? মনের মানুষকে বশী করুন, ভালোবাসার মানুষকে বশী করুন, স্বামীকে বশী করুন, স্ত্রীকে বশী করুন, স্বামী স্ত্রীর প্রতি মিল মোহাব্বত, আসলে এগুলো যাহা কিছু বলে, প্রতিটা জিনিস এক একটা নির্দিষ্ট নিয়ম আছে। তবে অবৈধ যেগুলো কাজ, সেগুলো আল্লাহ পাক কখনো সাহায্য করেন না। বশীকরণ এটা ইসলামে হারাম, কিন্তু মোহাব্বতের জন্য কিছু দেওয়া এটা জায়েজ। তাহলে এটা কোথায় আছে কোরআনে? আসলে কোরআনে যদি এত কিছু বলা হয়, তাহলে কোরআন হয় যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শুধু আমাদেরকে মহান আল্লাহ পাক ইশারা ইঙ্গিত দিয়েছে। কোরআনের ভিতরে আছে সূরা লোকমানের ভিতরে, ও আজবাগা আলাইকুম নিয়ামাহু জাহিরাত ওয়াল বাতিনাত। হে আমার বান্দা, আমি তোমাদেরকে 2 প্রকার নিয়ামত দিচ্ছি, একটা ইলমে জাহির, একটা ইলমে বাতিন। তো জাহিরটা আপনি দুনিয়াতে পাবেন, তো ইলমে যে বাতিনি জ্ঞান সেটা কোথায় পাবেন? তকদির জগৎ হলো একটা বাতিনের জগৎ, একটা অদৃশ্য জগতের খেলা। ঠিক আছে? এটা আল্লাহ পাকের অনুগ্রহ ও রহমতের উপর নির্ভরশীল। আপনি ভালো কাজ করবেন, আল্লাহ পাক সাহায্য করবেন। আচ্ছা দেখুন, আপনি কোরআন দ্বারা একটা মানুষকে বা একটা স্বামীকে কথা শুনে না, মিল মহব্বতের জন্য যাতে সুখে থাকে, একটা তকদির লিখে দিলেন, একটা তাবিজ লিখে দিলেন, সেটার মাধ্যমে যদি ভালো হয়ে যায়, তাহলে এই কাজটা কে করলো? মানুষ, উছিলা হিসেবে। আচ্ছা কার হুকুমে হলো? আল্লাহ পাকের হুকুমে। তকদির আপনি মনের মানুষ বলেন, ভালোবাসার মানুষ বলেন, চিরকাল বেঁধে রাখার জন্য পৌরাণিক পন্থায় বৈধভাবে, যেটা সেটি বৈধ উদ্দেশ্য হয়, তাহলে এটা সম্ভব। তবে সম্ভাবনা এই নয় যে একটা ব্যক্তি সবকিছু করতে পারে। তো সঠিক ব্যক্তি সঠিকভাবে সঠিক নিয়ম কানুন মেনে যদি করেন, দেখা যাচ্ছে যে অতি শীঘ্রই ফলাফল হাতে চলে আসে এবং আল্লাহ পাকের রহমতের মধ্য দিয়ে কাজটা হয়ে যায়।